রমজানের প্রথম 10 দিনের রহমত আল্লাহর কাছে কিভাবে আপনি পাবেন, এটা কিন্তু আজকে কি জানা দরকার আছে। আমরা অনেক সময় ইবাদত করি কিন্তু ইবাদতের মধ্যে মজা পাই না। আমরা অনেক সময় আল্লাহর কাছে সিজদায় লুটিয়ে পড়ি, সিজদায় মজা পাই না। কিন্তু এই মাহে রমজান কেন এসেছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রব্বুল আলামিন এই মাহে রমজান কেন দিয়েছেন? বছরে 11 মাস পর পর একটা রমজান আসে, একটা রোজার মাস আসে। এই মাসের মধ্যে রব্বুল আলামিন এত বেশি বান্দাকে ক্ষমা করেন, এত বেশি বান্দাকে ক্ষমা করেন। ক্ষমার জন্য এই মাসটাকে আল্লাহ রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এর মানে হচ্ছে এই মাসটা মূলতই আছে ক্ষমার জন্য, এই মাসটা মূলত আছে তওবা কবুলের জন্য। যত চাইবেন তত পাবেন। আমার রব্বুল আলামিন এই মাস সম্পর্কে বান্দাদের উদ্দেশ্যে বারবার বলেন, ও আমার বান্দারা তোরা আমার কাছে বল, এই মাসে আমি বেগাইরে হিসাব দিয়ে দিব। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বেগাইরে হিসাব। আমি রিজিক তোদের দিতেই থাকবো, যত খুশি তত। আমার বিশ্বনবী একদিন এই মিম্বারে প্রথম সিঁড়িতে দাঁড়িয়ে একবার পড়লেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে দাঁড়িয়ে পড়লেন আমিন, তৃতীয় সিঁড়িতে তিনি দাঁড়িয়ে পড়লেন আমিন। হঠাৎ করে সাহাবারা বুঝতে পারলেন না। নামাজের পরে বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, ও নবী আপনি মিম্বরের 3 সিঁড়িতে 3 বার আমিন বললেন কেন, জানতে চাই। আমার বিশ্বনবী তিনি বললেন, হঠাৎ করে আমি যখন খুতবা দেই দেখলাম সাইয়েদনা জিবরাইল চলে আসলেন, এসে বললেন, ও নবী যে ব্যক্তি পিতামাতাকে জীবিত অবস্থায় পেল অথচ তাদের গুনাহ তাদেরকে ঠিকমতো সেবা শুশ্রূষা করতে পারলো না, তাদের উপর আল্লাহর লানত। আমি পড়লাম আমিন। আল্লাহু আকবার। খেয়াল করেছেন, পিতামাতা আপনি পেয়েছেন, পিতামাতা আর আপনি সেবা করতে পারেন নাই, ওই যে সেই জিবরাইল তিনি বলছেন তাদের উপর আল্লাহর লানত। ও নবী বল আমিন, আপনি বলুন আমিন। বিশ্বনবী বলেছেন আমিন। এবার বলুন তো, আমার নবী যদি আমিন বলে ফেলে সেই দোয়া কবুল করেন একজন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। এবার বিশ্বনবী দ্বিতীয়বার বললেন, আমাকে সাইয়েদনা জিবরাইল তিনি বললেন, যে ব্যক্তি মাহে রমজানের রোজা পেল অথচ গুনাহ মাফ করাতে পারলো না, তার উপর আল্লাহর লানত, তার মুখটা ধুলোতে পরিপূর্ণ হয়ে যায়। আমি বললাম আমিন। বুঝতে পেরেছেন তো, রমজান পেয়েছেন, গুনাহ মাফ করাতে পারেন 11 মাস ইচ্ছা মতো, একেবারে ইচ্ছা মতো গুনাহ কবিরা সগীরা যা খুশি তাই করেছেন। তো এই মাসে আপনি আল্লাহর কাছে ক্ষমা পাননি, ক্ষমা চাইয়ে পাননি, অথবা ক্ষমা চাইতেনি কি জানলেন না, আল্লাহ আপনাকে ক্ষমা করেনি, আপনার মতো হতভাগা আর কেউ নাই। বিষ্ণু বলেছেন আমিন। এই জন্য এই মাসটা মূলতই এসেছে ক্ষমা হিসাবে। তো বিশ্বনবী এই মাসটাকে 3টা পার্ট করেছেন। আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরু ইতকুম মিনান নিরান। বিশ্বনবী বলেছেন প্রথম 10 দিন হলো রহমত। প্রথম 10 দিন কি রহমত, প্রথম 10 দিন রহমত। আমার আল্লাহ পাক সব বান্দাদের উপর রহমত নাজিল করেন। ফেরেশতাদেরকে বলেন, এই ফেরেশতারা তাদের উপর তুই সালাম দে, তাদেরকে সালাম দে, বাতাস কর, রহমতের একটা বাতাস, একটা অসাধারণ একটা পরিবেশ তৈরি করে ফেল, সবার মধ্যে যেন ইবাদতের একটা অসাধারণ স্পৃহা তৈরি হয়ে যায়। মাশাআল্লাহ, দেখবেন এই যে রমজানের রোজা রেখেছেন, ভালো লাগছে না বলেন? শান্তি, আহ কত শান্তি, কত শান্তি, কত মজা। এই যে রহমত, আল্লাহ পাক ওই বান্দাকে সিলেকশন করে যার উপর আল্লাহ পাক রহমত ঢেলে দেয়, যার উপর রহমত ঢেলে দেয় সেই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক আমাদের এই প্রথম 10 দিনের রহমত পাওয়া তৌফিক দান করুক। আমিন।